সুকন্যা। ডুরান্ড থেকে কলকাতা লিগ ফুটবলের সব খবর জেনে নিতে আমরা চোখ রাখবো ফুটবলের লড়াইয়ে। ডুরান্ডের প্রস্তুতি শুরু করে দিল মোহনবাগান। লক্ষ্মীবার থেকে সহকারী কোচ বাস্তব রায়ের তত্ত্বাবধানে শুরু হলো সবুজ মেরুন ব্রিগেডের অনুশীলন। দলে বিদেশিরা না আসায় স্বদেশীদের নেই কাজ শুরু করে দিলেন বাস্তব। প্রথম দিন অনুশীলনে ফিটনেস ট্রেনিং এর উপর জোর দেওয়া হয়। মনবীর সিং, বিশাল কায়েত, লেস্টন, আপুইয়া, অভিষেক সূর্যবংশী, আশিস রায়, গ্লেন, দীপক টাংরিরা অনুশীলন করলেন প্রথম দিন। 31শে জুলাই মোহামেডানের বিরুদ্ধে ডুরান্ডে অভিযান শুরু করবে মোহনবাগান। তবে দলের বিদেশিরা যোগ দেবেন আগস্টের গোড়ায়। এমনকি ডুরান্ডের প্রথম ম্যাচে ডাগ আউটে থাকছেন না দলের হেড কোচ হোসে মলিনাও। এছাড়া জাতীয় শিবিরে চোট পাওয়া সুভাশিস বসু ও সাহাল আব্দুল সামাদকেও প্রথম দিনের অনুশীলনে দেখা যায়নি। কয়েকদিনের মধ্যে তারা দলের সঙ্গে যোগ দেবেন। তাই ডুরান্ডে স্বদেশিদের নিয়েই মোহামেডানের বিরুদ্ধে খেলতে নামবে মোহনবাগান। শনিবার কলকাতা লিগের ডার্বি, তাই দীপেন্দু বিশ্বাস, কিয়ান নাসিরি ও সুয়েল ভাট ডার্বির জন্য ডেগির তত্ত্বাবধানে অনুশীলন করলেন এদিন। শনিবার ডার্বিতে বাঁশি মুখে দেখা যাবে ভিন রাজ্যের রেফারিকে। সহযোগীরা অবশ্য বাংলারই। ডার্বির রেফারিং নিয়ে যাতে কোনো রকম অসন্তোষ না আসে তার জন্যেই এই সিদ্ধান্ত আইএফএর। এদিকে শনিবারের ডার্বির টিকিট নিঃশেষিত। তবে মাঠে মহিলা দর্শক টানতে শুধুমাত্র মহিলাদের জন্যে ডার্বির টিকিটের দাম 150 টাকার বদলে 100 টাকা করা হয়েছে এবং মহিলাদের জন্য কিছু টিকিট এখনও পাওয়া যাচ্ছে। পয়লা আগস্ট এবার ইস্টবেঙ্গল দিবসে ভারত গৌরব সম্মান তুলে দেওয়া হচ্ছে প্রাক্তন ভারতীয় হকি দলের অধিনায়ক পদ্মভূষণ PR শ্রীজেশকে। জীবনকৃতি সম্মানে সম্মানিত করা হবে প্রাক্তন 2 অধিনায়ক মিহির বসু ও সত্যজিৎ মিত্রকে। গত মরশুমে সেরা ফুটবলাররা স্বীকৃতি পাচ্ছেন সৌভিক চক্রবর্তী ও মহিলা বিভাগে সৌমা গুগুলকে। সেরা উদীয়মান খেলোয়াড়ের সম্মান পাচ্ছেন PV বিষ্ণু। সেরা ক্রিকেটারের সম্মান পাচ্ছেন কনিক শেঠ। সেরা কোচের সম্মান পাচ্ছেন সঞ্জয় সেন ও অ্যান্টনি অ্যান্ড্রিউজ। প্রাইড অফ বেঙ্গলের সম্মানে ভূষিত হবেন ভারতীয় মহিলা ফুটবল দলের ও ইস্টবেঙ্গলের খেলোয়াড় সঙ্গীতা বাসফোর। ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে পালিত হবে এই সম্মাননা প্রদান অনুষ্ঠান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, আপনাদের মতামত কমেন্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিন। দেখা হবে আবার পরের ভিডিও।